শিম তরকারি শেষ হয়ে যাওয়ার আগেই একবার এভাবে একবার বানিয়ে দেখেন যে কতটা মজার একটা ভর্তা হয়, টেস্টি একটা ভর্তা, দুর্দান্ত স্বাদের হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগিং কিচেন থেকে আজকে আপনাদের জন্য আরও একটি টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভর্তা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো সেই জন্য সিম দরকার, যেহেতু আজকে আমি সিম দিয়ে একটি ভর্তা রেসিপি শেয়ার করব একদম ইউনিকভাবে। খুবই মজার, বলতে পারেন যে একদম হোটেলের মতন। হোটেলে যেভাবে খুবই টেস্টি করে ওরা ভর্তা বানায়, তো সেভাবে বানানোর ট্রাই করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার ফ্রিজে কিছু সিম ছিল, তো সেগুলো আমি বেছে নিয়েছি, যেগুলো একটু ভালো টাইপের ওগুলোকে খোসা দুই পাশে যে আঁশ থাকে সে আঁশটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি। তো কিছু পানি দিয়েছি, ২টা কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে কিন্তু এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি, এজন্য ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে দিলাম, তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি। একেবারে পানিটা যখন শুকিয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আপনি ঢাকনাটা উঠিয়ে এই সিমগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপরে এখন আমি যেটা করব, এগুলো উঠিয়ে নেব যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি যেটা করব, এখানে কিছু পেঁয়াজ কুচি দিব। ও পেঁয়াজ কুচির পরিমাণটা হচ্ছে এখানে ১.৫ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আমি। এরপরে রসুন দিয়ে দিলাম ৪ থেকে ৫ কোয়া টাইপের, হ্যাঁ? তো এখানে ধনিয়া পাতা ব্যবহার করব, একটু পরে দিব। তার আগে এখানে আমি একটু সরিষা তেলটা দিয়ে নিলাম। দিয়ে এখন এই পেঁয়াজটা রসুনটাকে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া দিয়ে যখন দেখব নাড়াচাড়া করতে, করতে হালকা একটু নরম হয়ে আসছে, সে পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে, হালকা নরম না হওয়া পর্যন্ত। তো নরম যখন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। তার আগ পর্যন্ত কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা খুবই মজার। আর এই সিমের ভর্তাটা বানিয়ে খাওয়ার পর এতটা টেস্টি লেগেছে, আমি এই সিমের ভর্তাটা দিয়েই কিন্তু গতকাল ভাত খেয়েছি, সন্ধ্যাবেলা ইফতারের সময়ও খেয়েছি, সেহরির সময়ও খেয়েছি। আর আমি আজকে যেভাবে বানাচ্ছি এভাবে বানালে আপনি কিন্তু সন্ধ্যা রাতেও খেতে পারবেন, আবার সেহরির সময়ও খেতে পারবেন। ভর্তাটা কিন্তু একেবারেই ভালো থাকবে, কোনো প্রকার একটুও নষ্ট হবে না। তো দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমি বোম্বাই মরিচের কিছু অংশ কেটে দিয়েছি। তো সাথে যদি একটু বোম্বাই মরিচ দেয়া যায় তো স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এজন্য আমি একটু বোম্বাই মরিচ কেটে দিয়েছি। আর এই তো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেহেতু আমার পেঁয়াজটা একেবারেই মোটামুটি একটু নরম টাইপের হয়ে আসছে, হালকা ভাজা, ভাজা হয়ে আসছে। তো এই পর্যন্ত কিন্তু ভেজেই নিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে ধনিয়া পাতা দেওয়ার পরপর কিন্তু আগেতেই সিদ্ধ করে রাখা সিমগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে এখন সব উপকরণ একসাথে অনবরত ভালো করে নাড়াচাড়া, নাড়াচাড়া, নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা, ভাজা করে নিতে হবে, ঠিক আছে? তো সেইটুকু সময় পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। সেইটুকু সময় পর্যন্ত চুলায় রেখে সব উপকরণগুলো এই যে যেভাবে দেখতে পাচ্ছেন আমি একটা খুন্তির সাহায্য নিয়ে সব উপকরণগুলো এভাবে নাড়াচাড়া, নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখব এই উপকরণগুলোর মধ্য থেকে একটা মসলার সুন্দর ফ্লেভার বের হচ্ছে, তখনই কিন্তু এগুলো বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে পারফেক্টভাবে। তখনই নামিয়ে নিতে হবে, হ্যাঁ? তো আমারও হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে বলেই আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে এখানে আমি যেটা করব, এখানে কিন্তু লবণ দেব। আর হ্যাঁ, লবণ দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝেই কিন্তু লবণের পরিমাণটা দিতে হবে। তো লবণ দিয়ে এখন আমি অনবরত এগুলো ভালো করে পিষে নিব। আপনি চাইলে এখানে কিন্তু শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি এই রোজার মধ্যে শুকনো মরিচটা আসলে স্কিপ করেছি। কারণ রোজার মধ্যে শুকনো মরিচটা অনেক সময় দেখা গেলো অ্যাডজাস্ট নাও হতে পারে, যেহেতু আমরা সারাদিন রোজা রাখবো। হ্যাঁ? যাতে সমস্যা না হয়, পেটের কোনো সমস্যা না হয়, অনেক সময় হতে পারে। আর রোজা ছাড়া শুকনো মরিচটা খেলে তেমন কোনো সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না। যার কারণে আমি রোজার মধ্যে শুকনো মরিচটা একেবারেই করেছি। আমি চেষ্টা করেছি ভর্তা হোক, তরকারি হোক, যেটাই হোক না কেন কাঁচামরিচটা ব্যবহার করার জন্য। আশা করছি আপনারা চাইলে আমার মতন এটা করতে পারেন। মানে এই নিয়মটা যে কাঁচামরিচটা খেতে পারেন। রোজার যেহেতু সব শেষ আর আছে ৪-৫ টা, হ্যাঁ? ৩০ টা রোজা হলে তো মনে হয় ৫ টা আছে, আর ৩০ টা না হলে তো মনে হয় ৪ টা আছে, এরকম আরকি। যাই হোক, আজকে যে ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভর্তাটা চাইলে আপনি সারা বছরই বানিয়ে খেতে পারেন। যেকোনো অকেশনে বলেন বা আপনার যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে খেতে পারেন। শুধু যে রমজানের জন্যই খেতে হবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আজকে এইভাবে ভর্তাটা বানাচ্ছি যে এইভাবে বানালে ভাত কিন্তু একটু বেশিই খাওয়া যায়। খেতেও ইচ্ছে করে। যেহেতু রমজান মাসে আসলে রোজা রাখতে, রাখতে আমাদের কিন্তু খাওয়া-দাওয়ার উপরে একদম অনীহা চলে আসে। আমরা একদম খেতেই পারি না। তো সেদিক থেকে বলা যায় যে এরকম ভর্তা হলেই কিন্তু ভাত
খাওয়া যায় 2 প্লেট। ঠিক আছে? আমি খেলাম গতকাল সন্ধ্যা সময় ইফতারির সময় আমি এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। এখন শেষের দিকে ইফতারি আসলে কমই হয় আমার বাসায়। শরবত বা থাকে, ফ্রুটস থাকে, ভাজা পোড়া একেবারেই কম থাকে, যেমন গতকাল একদম ছিল না বললেই চলে। ফ্রুটস ছিল, শরবত ছিল ২ প্রকার, আর বিভিন্ন রকম ফ্রুটস ছিল। এরপরে সাথে আমি যেটা করেছি এগুলি খেয়ে এই ভর্তা যেহেতু বানিয়েছি, হ্যাঁ, ভর্তা দেখলে তো আর লোভ একেবারে সামলানো যায় না। আসলে এই ভর্তা দিয়ে মাশাআল্লাহ ট্রাস্ট মি আমি ২ প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিয়েছি। এতটা টেস্টি হয়েছে, এতটা স্বাদের হয়েছে। যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতেই পেয়েছেন আমি কিন্তু কথা বলতে কিছুদূর এগিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে সমস্ত উপকরণগুলো এখন ভালো করে মিহি করে কিন্তু পিষে নিচ্ছি। ঠিক আছে? আর এটা আরেকটা টিপস আপনাদের জন্য। এ পর্যায়ে এসে কিন্তু এই সব উপকরণগুলো ভালো করে মিহি করে পিষে নিতে হবে। আপনি যতটা মিহি করবেন আপনার ভর্তার টেস্টটা কিন্তু ততটাই আরও দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমি যেটা করছি, এই ভর্তাটাকে কিন্তু আমি ছোট একটা শেপ দিয়ে, গোল শেপ দিয়ে নিয়েছি। যে আমরা সদস্য ৪ জন, ৪ জনে ৪ টা খাবো। এভাবে কিন্তু আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি। আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এভাবে করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। বন্ধু হয়ে যারা নতুন আছেন চাইলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক দিয়ে রাখলে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে তো বলার কিছু নেই, তাদের জন্য অনেক ধন্যবাদ। আশা করছি তারা আমার পাশে থাকবেন, আমিও তো তাদের সাথে সবসময় পাশে আছি, এই আর কি। আর ওই যে একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক কিছু, আর ইন্সপায়ার হয়, নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই আমরা প্রতিদিনই, এই আর কি। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। শুভ রমজান মোবারক সবাইকে। পরবর্তী ভিডিওতে, রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, রমজান মোবারক।